দীর্ঘদিন বিদেশে কাজ করার পর একবারে দেশে ফিরে আসেন প্রবাসীরা। পরিবারের ভরণ পোষণ দিয়ে দেশে ফেরার পর তেমন সঞ্চয় থাকে না তাদের। মাসিক আয়ও নেমে আসে ন্যূনতম অঙ্কে। মধ্যপ্রাচ্যের তাপমাত্রা, কর্মক্ষেত্রে রাসায়নিক সংস্পর্শ, মানসিক চাপ কিংবা নির্যাতনে অনেকেই আক্রান্ত হন জটিল রোগে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ঢাকা মেডিকেল কলেজের গবেষণা বলছে ৮০% বেশি প্রবাসী শারীরিক ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে দেশে ফিরে আসেন, যাদের অধিকাংশই ভোগেন ফুসফুস, কিডনি ও হৃদরোগে। সাধারণত প্রবাসীরা ৫০ থেকে ৬০ বছর বয়সে দেশে ফিরে আসেন এবং বৈরী কর্মক্ষেত্রের কারণে বেশিরভাগেরই হার্টের রোগ, ফুসফুসের রোগ, কিডনির ভয়াবহ রোগীর ঝুঁকির মধ্যে থাকেন। মধ্যপ্রাচ্যের কিছু দেশে রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্বাস্থ্য বীমা থাকায় স্বল্প খরচেও চিকিৎসা সেবা নিতে পারেন অনেকে। কিন্তু ভাষা জটিলতা থাকায় বড় রোগ নিরাময়ের জন্য বেশিরভাগ প্রবাসী ফিরে আসেন দেশে। চিকিৎসার খরচটা যেহেতু একটু ব্যয়বহুল হয় এই দেশে, তো সেটার ব্যাপারে তারা যখন অক্ষমতা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষকে, তখন হাসপাতাল কর্তৃপক্ষরা কিছু অপশন তাদেরকে দেয়, কিছু সুবিধা রাস্তা তাদেরকে বলে দেওয়া হয়। সেটা হচ্ছে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন যারা এদেশের সরকার অনুমোদিত। দেশের অর্থনীতির চালিকা শক্তিতে আমি সহযোগিতা করতেছি, সেই দেশে যাওয়ার পরে যদি আমি সহযোগিতা না পাই, কোনো না কোনোভাবে যদি আমি সহযোগিতা না পাই, তো এটা একজন প্রবাসীর জন্য খুবই কষ্টের। জীবনের শেষ সময়ে রোগবালাইয়ের সঙ্গে লড়তে গিয়ে কেউ সঞ্চয় ভাঙেন, কেউ বিক্রি করেন জমি বা স্ত্রীর গহনা। ঋণ করে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অনিশ্চিত এক জীবন কাটাতে হয় তাদের। শারীরিক সমস্যার কারণটা বিদেশে ডাক্তার থাকার কারণে তাদেরকে বোঝাতে অক্ষম হয়, তার জন্য তারা বাংলাদেশে যায় চিকিৎসা করার জন্য। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রতিটা প্রবাসীদের স্বাস্থ্য বীমাটা বাধ্যতামূলক করা। এমন প্রেক্ষাপটে প্রবাস ফেরত রেমিটেন্স যোদ্ধাদের স্বল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের বিকল্প দেখছেন না প্রবাসীরা। পাশাপাশি সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের কথাও বলছেন তারা। প্রবাসীদের জন্য হেলথ কার্ড চালু, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রবাসী কাউন্টার, প্রবাসী কমিউনিটি ফান্ড তৈরিতে রেমিটেন্সের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সম্পৃক্ততার উপরও জোর দিচ্ছেন প্রবাসীরা। প্রবাসীরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলার দায়িত্ব রাষ্ট্রের। জীবনের বেশিরভাগ সময় যারা দেশের সমৃদ্ধি ও রেমিটেন্সের পেছনে ব্যয় করেন, শেষ বয়সে সুখী ও সুস্থ জীবনযাপন তাদের নাগরিক অধিকারও। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।